লাইভ দিয়ে থাকি তারই দাবার কিন্তু আজকেও একটা লাইভ দিলাম। এই লাইভটা দিলাম আপনারা জানুন সিলেট সুনামগঞ্জ সড়কর ওয়াপদা গেট আখালিয়া বাস সিটি গেটর 5 থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার মাঝে ইট দিয়া রাস্তা নষ্ট করে লাইছেন রাস্তা কর্তৃপক্ষ যারা আছেন তারা, যার ফলে গাড়িগুলা উল্টা সাইডে খুবই ঝুঁকিপূর্ণভাবে গাড়িগুলা যাওয়া আসা করে আপনারা দেখরা। এই যে এর ফলে গাড়িও বাম সাইডে দিয়ে আরও অনেক গাড়ি খাড়া করা রাখা, যার ফলে অনেক প্রবলেম হয় এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু ঝুঁকির মধ্যে ওভারটেক বা আওয়া যাওয়া হয়। আপনারা দেখা যে প্রত্যেকটা গাড়ি কিন্তু রং সাইডে আর এক সাইড দিয়ে, আর যে গাড়িগুলা ওই যে ভিডিও দেখাইলাম আমরা ভিডিওর বাম সাইডে দেওয়ার কথা ওই যে এটা কারার, কিন্তু এই গাড়িগুলা এইদিকে না ইয়া সব গাড়িগুলো উল্টা সাইডে, যারা আপনারা দেওয়া কাট রাইট সাইডে এবং সিএনজি লেগুনাগুলা কিন্তু উল্টা সাইডে আছে। তার কারণটা হচ্ছে গিয়া যে এটা হাইওয়ে রোড, এটা একটা মেইন রোডের মাঝে ইট দিয়া রাস্তা নষ্ট করা হয়ে গেছে এবং এই এলাকার পরিবেশ নষ্ট করা হয়ে গেছে। দীর্ঘদিন থেকে এখানেও কিন্তু ওভাবে ইট দিয়া রাখা হয়েছে, যার ফলে ধুলাবালি এই এলাকার পরিবেশ নষ্ট হয়ে গেছে, প্লাস গাড়িগুলা চলাফেরা করতে খুব কষ্ট হয়। ইট বাইঙ্গা দোলামসা হয়ে গেছে এবং চুলটি করে হয়ে গেছে, যার ফলে এখান থেকে গাড়িগুলো আইতে প্রবলেম হয়। এক আপনারা দেখরা যে রাস্তার এখানে অবস্থা খুবই খারাপ এবং এখানেও বিআরটিসি বাসও আছে অন্তাকে সুনামগঞ্জ যায়, যে বিআরটিসি বাসগুলো উন্নত মানের বাসগুলো অন্তাকে সুনামগঞ্জ ছাড়া হয়েছে। এই যে গাড়িগুলো যার আপনারা দেখুক যে রাস্তার অবস্থা, এই যে রং সাইডে আবার ঢুকলো দেখুক, এখানে একটা কারণ দেখুক কতটা গাড়ির সামনে যে ঢুকলো, এত করুণ দশা হয়েছে ইট দেওয়ার কারণে। ইট দেওয়ার ফলে এটা বোঝানো কঠিন, এটা আসলে কর্তৃপক্ষ কেউ দেখেন না, কেউ দেখার চিন্তাও করেন নাও দেওয়া। কতদিন থেকে এর আগেও কিন্তু আমরা একটা ভিডিও দিছিলাম বানাইয়া, কিন্তু এটার দায়িত্ব কেউ নিতে রাজি না, এটা নিয়ে কেউ আলাপ আলোচনাও করে না। দেখা এখানেও তো আসলে বিষয়টা তো খালি রাস্তার বিষয়টা বোঝার বিষয় নয়, বিষয়টা লাগে রং সাইডে গাড়ি যে এগুলা কিন্তু মারাত্মক ঝুঁকি নিয়ে আর অনেক সময় ছোট বড় ঘটনাগুলা ঘটে, সব সময় ঘটে। এরপরে এই এলাকার বৃহত্তর এলাকার পরিবেশটা একদম নষ্ট হয়ে গেছে দোলার লাগে। একদম অফ দ্য গেটের সামনে আমরা আছি, আপনারা দেখা বিদ্যুৎ যেখান থেকে সরবরাহ করা হয় সিলেট অফ দ্য গেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত এই সমস্যা কিন্তু আমরা আপনারা দেখাইলাম। তবে এখন হয়তো বিশ্ববিদ্যালয়ের খান্দাত রোডের লগে লাগাইয়া হয়তো কিছু জায়গা কাজ করে তারা গালা দিয়া। তো প্রিয় ভিউয়ার্স সকল আপনারা দেখুক আমরা আজকের এই ভিডিওটা, এটা মতামত আপনারা অবশ্যই লিখবা, আপনারা মতামত লেখুক। এই যে বাসটা, এটা বাস কিন্তু রং সাইডে, তাছাড়া বাম সাইডে দিয়ে আরও অন্য বাস খাড়া করিয়া রাখা, যার ফলে রাস্তাটাও সিপ হয়ে গেছে। এর মাঝেও কিন্তু গাড়িগুলো চলাফেরা করে, প্রতি মিনিটে কিন্তু অনেক গাড়ি চলাফেরা করে, আপনাদের ঘন্টায় শত শত গাড়ি যাওয়া আসা করে। হোগা কিলা রং সাইডে দিয়ে গাড়িগুলো যার, এটা আসলে কতটুকু ঠিক আপনারা হোগা। রং সাইডের দিকে সামনে গিয়ে যানজট লাগছে। আপনারা যারা যে রোডটাকে ইট যে দিয়া কত অনুষ্ঠা করা হয়েছে, যার ফলে ইটের উপর দিয়ে গাড়ি যেতে অনেকটা প্রবলেম হয়। দেখোকা রং সাইডে গাড়ি যার একদম রং সাইড, এই যে সিএনজিও দেখোকা, ও ঝুঁকিটা দেখোকা দেখছো নি কিলা গুসা গেছে দেখোকা, আও দেখোকা কিলা গুসা গাড়িগুলো ওভারটেক করে, আও দেখোকা দেখছো উল্টা পাল্টা রাস্তার রং সাইডে গাড়ি চলার কারণে উল্টা পাল্টা যার যেমনি মনে হয় এমনি চলে, প্রত্যেকটা রিক্সার মাঝে গাড়িগুলো চলে। আপনারা দেখা যে গাড়িগুলো যার এই যে এত বড় একটা রং সাইড যার, এদিকে আবার বাস খাড়া দেওগা, আপনারা দেওগা ওই যে উল্টা পাল্টা চলাফেরা, উল্টা পাল্টা রং সাইড রাইট সাইড, যার মনে যেদিকে পর ওদিকে চলে, শৃঙ্খলা নাই গাড়ির। আপনারা দেখোগা এই বিষয়টা যতক্ষণ মতো রাস্তা ঠিক না হয়েছে ততক্ষণ তো এই ঝুঁকি কমতো নাই। যাত্রীসকলের ঝুঁকি জেলা চালকসকলেরও ঝুঁকি হলা কিন্তু, তাও দেখো এটা আবার ঢুকে গেছে।
দেখো কত গাড়ি, মিনিটে মিনিটে কত গাড়ি যার। আর দেখো বাস আর রং সাইড দিয়া আবার দেখো যে বাসটা কিভাবে রং সাইড দিয়ে আইলো, কতক্ষণ ঝুঁকি লিয়ে আইলো আপনার দেখো। যদিও এক সাইডে গাড়িগুলার এই সাইডে দিয়ে আবার বাস খাড়া করা, এই বাসগুলাও কিন্তু সব সরাইয়া দেন না। আসলে এখানে দায়িত্বশীল বলতে হয়তো কেউ দায়িত্ব নাই, যার ফলে এই বিষয়গুলো কেউ নলেজও নিরা না। এই যে সাইডের যে বাসগুলো এগুলো যদি হরাইল থাকতো তাইলে হয়তো আরও কিছুটা এগিয়ে যাইতে পারতো, রং সাইডে গাড়ি গেলেও জায়গা কিছু থাকতো। কিন্তু সাইডে দিয়েও বাস আবার দুই সাইডের গাড়ি এক সাইডে চলাফেরা করে। এই যে আবার রং সাইডে ঢুকেন, কিছু জায়গা আইসে আর রং সাইডে ঢুকে, যে দিয়ে এমন অবস্থা হয়েছে এটা চিন্তাও করা যায় না, তো খারাপ অবস্থা। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমরা আপনারা একটা ভিডিও দিলাম সিলেট ওয়াপদা গেটের সামনে থাকি, শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যে ঝুঁকি নিয়ে গাড়ি চলাফেরা করে রং সাইড দিয়া, ও বিষয়টা দেখাইলাম, রং সাইডের বিষয়টা। আপনারা দেখো যার মনে যেবা দেখো এবাদি গাড়ি লিয়ে চলে, যার মনে যেবা এখন ওবা তাকে গাড়ি লিয়ে যায়। কি দাবা ভালো আছো? এই রং সাইডে দিয়ে হামাই গেলা এখানে এখন রাস্তার কারণে আমার সমস্যার কারণে গাড়ির সমস্যা সমস্যা। হ্যাঁ, রাস্তার কারণে রং সাইডে যাওয়া লাগে। অনেক সময় রুগী আমার এলাকার মামা মেডিকেল থেকে এইটা তারা সার থেকে আমি রং সাইডে এটা ঝুঁকি জানা, রং সাইডে অবশ্যই ঝুঁকি, এটা আমি ঝুঁকি জানি, তারপরেও আমার সারতে আমি এগুলা মানে ঝুঁকি নিতে ওর বাধ্য হইয়া রাস্তার কারণে রাস্তা দিয়ে দেওয়ার সমস্যা, রাস্তা ইট দেওয়ার কারণে প্লাস অনেক সময় মানে মেডিকেলও নিয়ে যাওয়া লাগে, ক্ষতি করে দেখার মতো আমরা কেউ নাই। আচ্ছা যাই হোক, ধন্যবাদ। আপনারা দেখলা যে একজন চালকের লোকে আমরা মারছি যে এখানেও তো খালি রাস্তা দিয়ে গাড়ি যে চলে এই ঝুঁকিটা, যে খালি এই ঝুঁকি নাই, আরও বড় ঝুঁকি হইল কি যে এখানে মধ্যে যে ধুলাবালিটা আজকে 3-4 মাস থাকি, যে এই ধুলাবালিটা এলাকার যে ক্ষতি করে, এই এলাকার পরিবেশ নষ্ট করে। এবং এখানে বিআরটিসি বাসর যাত্রীও কোনো বদ থাকেন, এবং এখান থেকে সুনামগঞ্জ বিআরটিসি বাসগুলো যায়, এই যে যাত্রীগুলার নাকে মুখে ধুলাবালি হামার গিয়া, এটাও লোক মারাত্মক ক্ষতিকর। একদিকে পরিবেশ নষ্ট এই ইট দেওয়ার কারণে ধুলাবালিয়ে, ইটর ধুলা তো মারাত্মক খারাপ ধুলা। যদিও আজকে ধুলাটা একটু কম লাগে, বৃষ্টি হয়েছিল গতকালকে, এর লাগে কম লাগে, যার ফলে একটু কম। কিন্তু এখানে উবানির মতো কোনো অবস্থা নাই, উবাইতা আপনি একদিন রইদুই আল্লাহর উবাইতা, উবানির কোনো ক্ষমতাও নাই। যাই হোক, এদিকে আবার রং সাইড রাইট সাইড যার মনে যেভাবে হয় অভাবে চলাফেরা হয়। আপনারা দেখুকা, দেখে আপনারা কমেন্ট করুকা, প্রিয় ভাই বন্ধু সকল আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করুকা, যাতে দ্রুত সহকারে এই রাস্তাটা সংস্কারের কাজ করেন। রোড শোর যারা দায়িত্বে আছেন তারা এই হাইও রোডও কিল্লা তারা ইট দিলা, এটা আমরা চিন্তা করি পাইলাম না। ইট দিয়া কীভাবে এই রাস্তাটারে কন্ট্রোল করার চেষ্টা করা, তারা চৌকে দেখা না কিতা যে এখানে ইট দেওয়ার ফলে যে প্রত্যেকটা গাড়ি ইটরি বাজে যান না, এই রাস্তাটা একবারে অকেজ হয়ে গেছে। ইট যদি না দিতা, না দিয়া বাঙ্গাও থাকতো, তারপরেও রাস্তা বাই গাড়ি গেল অনেক। কিন্তু ইট দেওয়ার কারণে গাড়িগুলা সম্পূর্ণ গাড়িগুলা রং সাইড দেওয়া যায়, আপনারা দেখা প্রত্যেকটা গাড়ি রং সাইড দেওয়া যায়। তাইলে তারা কোন চিন্তা ভাবনা থাকি এই ইট দিলা, এটা হাইওয়ে রোড মেইন রোডের মাঝে, আমরা ওটাও তুকায় পাইলাম না। তো আশা করি আপনারা ভালো লাগছে, আপনারা কমেন্ট করবা, আপনারা মতামত লেখবা এবং ভিডিওটা শেয়ার করবা জনস্বার্থে, যাতে সংসদ দায়িত্বশীল এটা দেখে বুঝুন যে এই ধরনের রাস্তার মাঝে ইট দেওয়া আসলে ঠিক নাই। যে সময়টা সরকারে বাংলাদেশের প্রত্যেকটা রাস্তাঘাটের উন্নয়ন করা, এই সময়টা এখন ইট দেওয়াটা আসলে কতটুকু ঠিক হয়েছে। এই যে ইট দেওয়ার ফলে গাড়িগুলো এখানে রাস্তা তেমন একটা ভাঙ্গা আসিল না, কিন্তু ইট দিয়া এখানটা একবারে বেতাল করে ফেলাইছে। যাই হোক, আমরা ওই যে সামনে রাস্তার ইটর অবস্থা খুব করুণ দশা এবং পিছনেও করুণ দশা, যার ফলে গাড়িগুলো রং সাইডে দেওয়ার। আশা করি আপনারা ভালো লাগছে, আপনারা শেয়ার করবা, লগে থাকবা। অত সময় আমি সাগর মারছিলাম, আবারও মাথায় পর্যন্ত আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।
I love it, love, love, love.